এই মুহূর্তে ক্লাস 4 এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের হচ্ছে 20, সময় তোমাদের 40 মিনিট। একে থেকে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 6 সমান সমান 3। লালা গ্রন্থি থেকে লালা রস বেরোয়। ড্যাশ হলো একটি লতানো গাছ লাউ। ড্যাশ পদার্থের নিজস্ব আকার আছে কঠিন। উকুন ড্যাশ খায় রক্ত। আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁতই থাকে 4। কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন শক্তি। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। সিদ্ধার আছে এমন একটি প্রাণীর নাম বিড়াল। শরৎকালে ফোটে এমন একটি ফুলের নাম কাশফুল। আঁশযুক্ত মাছ রুই। আত্মরক্ষার জন্য শামুক খোলের মধ্যে থাকে। দেখো একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 সমান সমান 5। প্রথম দেখো, কোনো জিনিসের ভর মাপা হয় কি দিয়ে? কোনো জিনিসের ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে। গাছ শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস ত্যাগ করে? গাছ শ্বাসক্রিয়ার সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায় অবস্থিত। বাতাসে কোন গ্যাস সব থেকে কম পরিমাণে আছে? বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সব থেকে কম পরিমাণে আছে। সুষম আহারের মধ্যে মূলত ক ধরনের খাবার থাকে? সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। নেক্সট দেখো, প্রথম, গাছেরা খাবার তৈরি করে কিভাবে? সালোক সংশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ গাছেরা ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে তাদের খাদ্য তৈরি করে। দুটি হাঁসের নাম লেখো যেগুলি সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায়। ল্যাংচা হাঁস ও পিয়ং হাঁস বা গিরিয়া হাঁস। ফুসফুস ভালো রাখতে কি করতে হবে? ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত হাত ধোয়া, ধুলোবালি ও ধোয়া এড়িয়ে চলা, নিয়মিত খেলাধুলা ও দৌড়ঝাঁপ করা এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়া খুব জরুরি। চাল থেকে ধানের খোসা আলাদা করবে কিভাবে? ঢেকি বা হলার মেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসা আলাদা করব। হারিয়ে যেতে চলছে এমন দুটি প্রাণীর নাম। হারিয়ে যেতে চলছে এমন দুটি প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4 এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। ইতিমধ্যেই আমরা কিন্তু ক্লাস 4 এর প্রতিটি বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর এই বছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকে সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।